আমরা ক্লাস 1 এবং 2 অনেক পরিশ্রমের ফলে আমরা 1-2 চালু করেছিলাম, কিন্তু জান হে তো জাহান হে। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে আবার বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অশনি সংকেত। যদিও অন্য রাজ্যের তুলনায় আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছি, কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি আমি দেখি যে মার্চ মাসের 3 তারিখে রাজ্যে 28 তারিখে মার্চ মাসের 28 তারিখে রাজ্যে পজিটিভ সংখ্যা 0 ছিল। ওই সময় অ্যাক্টিভ কেসের সংখ্যা 47। অ্যাক্টিভ কেস মিন্স তারা ট্রিটমেন্ট চলছে। সেরকম 29 তারিখে পজিটিভ চলে আসলো 2 জন, অ্যাক্টিভ 49। 30-এ পজিটিভ চলে আসলো 10, অ্যাক্টিভ কেস 56। 31 মার্চ পজিটিভ চলে আসলো 14, অ্যাক্টিভ কেস 60। 1 তারিখ পজিটিভ কেস 4, অ্যাক্টিভ কেস 59। 2 তারিখ পজিটিভ 2, অ্যাক্টিভ 56। 4 তারিখ 3 তারিখ এপ্রিলের পজিটিভ 14, অ্যাক্টিভ 70। 4 তারিখ এপ্রিলের পজিটিভ 3, অ্যাক্টিভ 63। 5 তারিখ অ্যাক্টিভ 14 এবং অ্যাক্টিভ 71। 6 তারিখ পজিটিভ 21, অ্যাক্টিভ 90 এবং 7 তারিখ পজিটিভ 37 এবং অ্যাক্টিভ কেস 124। মানে 124 জন বর্তমানে রাজ্যের ট্রিটমেন্টে রয়েছে এবং গতকাল 37টা পজিটিভ কেস রয়েছে। আজকেও ভালো সংখ্যক পজিটিভ কেস, এখন পর্যন্ত যা খবর, একুরেট সংখ্যা আমি বলতে পারছি না, বলাও ঠিক হবে না, রিপোর্ট বের হয়নি, কিন্তু ভালো সংখ্যক পজিটিভ কেস আছে। এবং আমরা যদি দেখি যে সারা দেশে যেমন উইকেন্ড হলিডে মানে শনি রোববার বন্ধ, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে শনিবার রোববার বন্ধ। নাইট কারফিউ সারা দেশের মধ্যে লখনৌ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ, এগুলো উত্তরপ্রদেশের। মহারাষ্ট্রে নাইট কারফিউ, পাঞ্জাবে নাইট কারফিউ, দিল্লিতে নাইট কারফিউ, গুজরাট ফিউ ডিস্ট্রিক্টস, উড়িষ্যা ফিউ ডিস্ট্রিক্টস, রাজস্থানে নাইট কারফিউ, চণ্ডীগড়ে নাইট কারফিউ। লকডাউন রয়েছে ফর 7 days all urban areas in Madhya Pradesh from 6 p.m. to 9th April to 6 a.m. to 12th April. This is the condition যতটুক আমি সারা দেশের তথ্য জানলাম। এবং দেখা গেল স্কুলগুলির অবস্থা মধ্যপ্রদেশে ক্লাস 1 থেকে ক্লাস 8 টোটাল ক্লোজড। পাঞ্জাব all classes suspended স্কুলে। হিমাচল প্রদেশ all classes
suspended. Gujarat, all classes in 8 municipal areas. Pondicherry, class 1 থেকে class 8 পর্যন্ত টোটাল বন্ধ। তামিলনাড়ু 9, 10 এবং 11 এগুলি সাসপেন্ডেড এবং 22 মার্চ থেকে আনটিল ফার্দার অর্ডার। তেলেঙ্গানা, all classes including all exams total closed. Chhattisgarh, all classes closed. Maharashtra, all classes in some districts closed. Delhi, all classes until further order closed. Uttar Pradesh, all classes সেটা closed. Kerala, all classes closed. শুধুমাত্র বোর্ড এক্সাম will continue. এই যখন চিত্র এবং আমাদের রাজ্য যেখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যারা জনসাধারণ আমরা সঠিকভাবে কোভিড মোকাবেলা যা যা স্টেপ নেওয়া উচিত আমরা নিজেরা সতর্ক থাকছি না, সচেতন থাকছি না, মাস্ক ব্যবহার করছি না, স্যানিটাইজেশন করছি না, এসব কারণেই এটা বৃদ্ধি পাচ্ছে এবং বহিরাগত আসছে। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর একটা আর্জেন্ট মিটিং ডেকেছে, জরুরি মিটিং আজকে আমার চেম্বারে ডেকেছি। সেখানে আমরা ক্লাস 1 এবং 2 অনেক পরিশ্রমের ফলে আমরা 1, 2 চালু করেছিলাম, কিন্তু জান হ্যায় তো জাহান হ্যায়, একটা কথা রয়েছে, জান হ্যায় তো জাহান হ্যায়। এই কথার গুরুত্ব বিবেচনা করে আমরা ক্লাস 1 and class 2 shall remain suspended with effect from tomorrow 9th April until further order. ক্লাস 1 এবং 2 টোটাল সমস্ত স্কুল বন্ধ থাকবে। ক্লাস 1 এবং 2 attendance of students of class 3 and 4 shall be allowed on alternate days, that is ক্লাস 3 ছেলেমেয়েরা এভরি মানডে আসবে, ওয়েডনেসডে আসবে এবং শুক্রবারে আসবে। সেরকম 4 এর ছেলেমেয়েরা টুইসডে আসবে, বৃহস্পতিবার আসবে এবং শনিবার আসবে। এরকমভাবে আমরা একটা, এবং ক্লাস 4 যেটা বলছি টুইসডে, থার্সডে, স্যাটারডে, এবং attendance of students of class 5 onwards shall remain as usual as per latest orders memorandum issued from the school examination education department. 5 থেকে আমরা কন্টিনিউ রাখছি এখনো আপাতত। এবং নেক্সট পয়েন্ট, দি হোস্টেলস যেটা আছে attached to schools shall remain open, and the students staying in the hostels even class 1 and 2, যদি 1 and 2 আমরা যদি বন্ধও করে থাকি, কিন্তু হোস্টেলের যে ছেলেমেয়েরা তারা হোস্টেলেই থাকবে, হোস্টেল খোলা থাকবে এবং shall continue staying in the hostel. নেক্সট পয়েন্ট, সমস্ত রকম অ্যাসেম্বলি, দ্যাট ইজ আমরা জানেন মর্নিং প্রেয়ার হয় স্কুলে আসলে, অ্যাসেম্বলি, স্পোর্টস, কালচারাল ইভেন্ট শুড বি টোটাল অ্যাভয়েডেড, এবং সেখানে কোনো রকম অ্যাসেম্বলি হতে পারবে না। তার মানে প্রেয়ার পোর্শন যেটা সেটা কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস, এগুলি আমরা অ্যাভয়েড করছি। অল দি ensuing examination, annual and pre-board examination shall be conducted as per the schedule already circulated. এখন পর্যন্ত যা আছে, যে অ্যানুয়াল পরীক্ষার আমাদের তারিখ যেগুলি আছে স্কুলে এবং প্রি বোর্ড, এগুলি অ্যাজ ইট ইজ থাকবে। এবং COVID-19 প্রটোকল, এই যে স্কুল যতদূর চলবে, shall have to be maintained for physical attendance of the students in the school. এগুলি প্রটোকল মেনে, COVID-19 প্রটোকল মেনে স্কুলগুলি চলতে হবে। নর্মাল অ্যাক্টিভিটিস of the government degree colleges, professional and technical institutions shall remain unchanged. যেটা আছে কলেজে আমরা কিছু টাচ করছি না, প্রফেশনাল কোর্সের টাচ করছি না,
টেকনিক্যাল ইনস্টিটিউশন টাচ করছি না। এবং এই যে অর্ডারটা শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অল গভর্নমেন্ট এইডেড and unaided private schools and government degree colleges, professional and technical institutes in the state. যা আছে সবার উপরে সরকারি বেসরকারি এবং সরকার সাহায্য যেগুলি আছে চলছে এগুলি প্রাইভেট সমস্ত জায়গায় এই 1-2 সিদ্ধান্তটা সমস্ত জায়গায়। এবং এটা দিস ইজ পার্শিয়াল মোটিভেশন অফ দি আর্লিয়ার মেমোরেন্ডাম আমরা আগেও দিয়েছিলাম, সেইটারই পার্শিয়াল টাইম আমাদের ডিপার্টমেন্ট এই একটা বিজ্ঞপ্তি আজকে জারি করেছে সারা রাজ্যের জন্য। কারণ আমরা মনে করি যে এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর নিচু ক্লাসের ছেলে মেয়েদের সম্বন্ধে সতর্ক। আমরাও আগেও যে স্কুল খুলেছিলাম সেগুলি উপর থেকে শুরু করেছি, কলেজ আগে, তারপরে ধীরে ধীরে প্রাইমারি আমরা আগের থেকে খুলিনি। এখন এগুলি সবগুলি এই যে সিস্টেমে আপাতত এই সিদ্ধান্ত, এরপর আমরা ফলো করার পর দেখব কি অবস্থা, দেখার পর তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। সেই জন্য রাজ্যের যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক, অভিভাবিকা এবং শিক্ষাপ্রেমী এবং সাংবাদিক বন্ধুরা বা যারা আছেন সংবাদ জগৎ, সবার কাছে আমাদের অনুরোধ, উপায়ন্তর না হয়ে আমরা জানি যে এডুকেশনাল লস আগেও আমাদের হয়েছে। আপনারা জানেন যে নতুন দিশা প্রকল্পে আমরা গ্র্যান্ড সাকসেস হয়েছিলাম, এমন একটা সাকসেস হয়েছে চিন্তা করা যায় না। কিন্তু দীর্ঘ 9 মাসে অনেকটা ব্যাকফুটে চলে আসতে হয়েছে। আগে যেমন আগে যে জায়গা ছিল সেই জায়গা না, এটা থেকে ভালো, কিন্তু যতটুকু সাকসেস হয়েছে অনেকটা ব্যাকফুটে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে তাই আমাদের খুব কষ্ট হচ্ছে স্কুল বন্ধ করতে, কিন্তু আমাদের উপায় নেই। সেজন্য আমরা স্কুল আপাতত বন্ধ রাখছি। এবং সবাই যেন, যারাই সারা রাজ্যের প্রত্যেক নাগরিক কাছে আমাদের আবেদন যে সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, মাস্ক পরুন এবং মাস্ক পরবেন, স্যানিটাইজেশন যেগুলি করবেন, বারবার হাত ধোবেন, অযথা মুখে হাত দেবেন না, অযথা নাকে হাত দেবেন না, যতটুকু সতর্ক রাখা যায় নিজে রাখবেন। প্রয়োজন বোধে বেরোবেন, প্রয়োজন বোধে এর বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। দরকার লাগলে নিশ্চয়ই বেরোবেন, কিন্তু সেটাও কোভিড-19 প্রটোকল মেনে সবাই রাখবেন, এটাই আমার অনুরোধ। এবং আমরা দুঃখিত স্কুল বন্ধ করতে হচ্ছে। আমরা এই পরিস্থিতি আমরা চেষ্টা করব যাতে বৃদ্ধি না হয়। সমস্ত রকম সচেতনতা আমরা করা শুরু করছি, স্বাস্থ্য দপ্তর সবটা দেখবে। এবং আমরা যখন মিটিং করেছিলাম সেখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিও সেখানে ছিল, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো এটা সবটা ভালোর জন্য নিয়েছি। আমরা আশা করব আর কোনো স্কুল যাতে বন্ধ না করতে হয়, কিন্তু পরিস্থিতির উপরে নজর রাখতে হবে। আমরা পুরো পরিস্থিতির উপরে নজর রাখছি।